नमस्कार बंधुरा बंधुरा आज के আমি এসেছি কলকাতার কসবা লালকুটি পিজন অ্যাসোসিয়েশন পেছনে ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রোগ্রাম 2023-24 এর প্রাইজ ডিস্ট্রিবিউশন তা আগের বছরও এখানে এসেছিলাম এবছরও এসেছি খুব সুন্দর প্রোগ্রাম করে এরা নাইটে করে প্রোগ্রামটা অনেক রাত পর্যন্ত চলে প্রোগ্রাম তা আপনাদের এখানে দেখাবো প্রোগ্রাম তার আগে ক্লাবের কর্তৃপক্ষ দু একজনের সাথে দু একটা কথা বলে নেব। নমস্কার আমি সানি আমাদের প্রথম মেম্বার হলো আমাদের বল্টুদা হ্যাঁ আমাদের আরেক মেম্বার হলো আমাদের জয়ন্ত। আচ্ছা আমাদের অত্যন্ত পুরনো আমাদেরকে চেনেন বাপ্পাদা এনাদেরকে দুবাই অনেক নাম করেছেন একসময় মিনি বাপ্পা বলে। আমাদের আরেকজন বুবুনদা নমস্কার আর সকলেই চেনেন সব জায়গায় এখন প্রাইজ হোল্ডার রাজা বীর সমস্ত ক্লাবে আপনারা দেখতে পান। এখন কসবার এলাকার যে নতুন যে প্রতিভা তাদের মধ্যে অন্যতম একজন ও আমাদের একজন ক্লাব মেম্বার। আমাদের খুব ভালো লাগে আমাদের এখান থেকে অনেক ছেলে পুরস্কার পায় শুধু এটা না আমরা এবছর 3 বছর আইপিএল হচ্ছে তো আমরা 3 বছরের মধ্যে এবছর পাইনি প্রথম 2 বছরে আমরা দুটো ট্রফি আমরা পেয়ে গেছি এবং দুটো ট্রফি ফার্স্ট সেকেন্ড আমরা হয়েছি ফার্স্ট আর থার্ড সেকেন্ড ট্রফিটা আমরা নিয়ে নেবো কদিনের মধ্যে আশা করি কারণ কসবার এলাকার যে আমাদের নিজেদের টিম সবথেকে বড় কথা হলো আমরা কিন্তু আমাদের নিজেদের ক্লাবের ছেলে মানে এলাকার ছেলেকে দিয়ে খেলা করাই আমরা কিন্তু কোনো অনেক ক্লাব বাইরে থেকে অ্যালাউ না আমরা মানে আমাদের নিজেদের মধ্যে এত বেস্ট কম্পিটিশন আমরা কেন বাইরে যাব আমরা তো এদেরকে চিনি এদের কি করতে পারে না করতে পারে তো আমরা সেই জন্য আমাদের বাইরে যাওয়ার বা সেরকম হয়নি। যাক আমাদের ভালো লাগে আমরা নিজেদের যে ছেলেদের মাধ্যমে এই পুরস্কারগুলো আমরা আনছি এবং সবথেকে ভালো লাগে আমরা লোকাল ক্লাব হলেও কি একটা পুরস্কার আমরা যা দিই তাতে আমরা পরে রিভিউ নিই এটা নিজে বলা তো না আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন সকলেই বলবে কসবা লালকুটি পুরস্কার এবং যে আমাদের যে আয়োজন থাকে তা অন্য অন্য ক্লাবের মতোই একটা বড় ক্লাব যাদের আপনারা আমি কোনো ক্লাবের নাম করছি না যাদের আপনারা নামজাদা ক্লাব বলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে টেক্কা দিয়ে সেই ফেসিলিটিতে লোকালে আমাদের অনুষ্ঠান আমরা করি। আমাদের ক্লাব তো সবচেয়ে পুরনো আমাদের কলকাতায় প্রথম ক্লাব হলো কসবা লালকুটি পায়রা লালকুটি পিজন ক্লাব না ওটাই তো সেখান থেকেই আমাদের লালকুটি পিজন ক্লাব ওইখানকারই পুরনো মেম্বাররা চলে গেছেন তো নতুন ছেলেরা আমরা ওই লালকুটি পিজন ক্লাব খালি কসবার নামটা আমরা অ্যাড করে নতুনভাবে মানে আমরা উড়ান প্রতিযোগিতা চালু করেছি 5 বছর ধরে যথেষ্ট ভালোভাবে চলছে। সবথেকে গর্বের বিষয় আমরা এলাকার বাইরে তো নাম নিই না তাতেও আমাদের এলাকার মধ্যে 30-35টা নাম পড়ে যায় তো বড় ক্লাব বাইরে থেকে নাম নিলে 60-70টা নাম নিচ্ছে তো আমার তো এলাকাতেই 30টা নাম মানুষ বিশ্বাস করে আমাদের যে আমি তো নয় আমার একটা টিম আছে এই টিম যে কাজটা করে এদের প্রতিটা মেম্বারের বাড়িতে যাওয়া মেম্বারের বাড়িতে গিয়ে তাদের আপডেট নেওয়া সমস্ত কিছু রকমভাবে আমরা চেষ্টা করি একটা নিট অ্যান্ড ক্লিন মানে আমাদের যাতে ওড়ান থাকে সেই জন্য তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে জানাই যে আমাদের ক্লাবে যারা খেলেছেন এবং যারা খেলতে চান অবশ্যই আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা লোকালি খেলা করাই কসবা এলাকায় তো আমরা আশা করব আপনাদেরকে এসে আমাদের একবার খেলে দেখতে যে কেমন আমরা অনেকে তো বাইরে খেলেন একবার খেলে দেখুন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। সবথেকে বড় কথা হলো এখানে প্রাইজ পাওয়ার চান্স অনেক বেশি নাম থাকে না বাইরে অনেক নাম থাকে লোকাল ক্লাব তো প্রাইজ পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায় তো সামান্য কিছু টাকা আমাদের মানে প্রাইজ মানিও বেশি না তো সেই জন্যই আমাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং অবশ্যই সকল লাস্টে আমি জানাচ্ছি আমাদের সকলের প্রিয় দাদা সুকমলদার যে ইউটিউব চ্যানেল কেন ওনার মাধ্যমে আজ পায়রা জগৎ অনেক কিছু দেখছে অনেক কিছু জায়গায় দাদা গিয়ে ভিডিও করেন অনেক কিছু মানুষ জানতে পারে এবং উনি যে প্রচেষ্টাটা চালাচ্ছেন আমরা যেমন লালকুটি ক্লাব যেরকম বললাম আমি তো প্রথম দেখেছিলাম ওনাকেই এই ইউটিউবে পায়রাকে আনার জন্য তাই ক্লাবের তরফ থেকে তাকেও আমি জানি অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত ওনার ভিউয়ারদেরকে অনুরোধ করছি আমি সানি যাতে এবং ক্লাবের সমস্ত মেম্বাররা ওনার চ্যানেলকে যাতে আগ্রহ এগিয়ে যায় সেটা আমাদের দায়িত্ব ওনার তো দায়িত্ব নেই উনি ওনার কাজ করবে আমাদের দায়িত্ব আমরা সবাই যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি তো উনি আরও কিছু এমনি উনি অনেক জায়গায় যাচ্ছেন এটাই আমি আশা করব সকলে টুনে লাইক সাবস্ক্রাইব করবেন সুকমলবাবুর চ্যানেল যেন এগিয়ে যায়। থ্যাংক ইউ ধন্যবাদ গুড নাইট। কসবা লালকুটি পিজন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে পায়রা ওড়ান প্রতিযোগিতার আয়োজন করি
আজ তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। প্রতি বছরের মতো এবছরও আমরা 3টে উড়ান করিয়েছিলাম, 7 পায়রা, 6 পায়রা এবং 4 পায়রা। তার সঙ্গে আমরা এবছর কলকাতার বুকে একটি নতুন উড়ান 3 পায়রা উড়িয়ে 2 পায়রা কাউন্টিংয়ের ম্যাচও সফলভাবে অর্গানাইজ করেছি। উড়িয়ে এবং আমাদের মধ্যে আমাদের একজন ক্লাব মেম্বার প্রেমনাথ এবছর আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার পায়রা সম্পর্কে সে কোনোদিনও পায়রা পোষেনি বা কোনো রকম তার গিয়েছিল না, কিন্তু আমাদের সঙ্গে তার ওঠা বসা এবং আমাদের কসবা লালকুটি ক্লাবের পেছনে তার রাউন্ডিং থেকে শুরু করে মেহনত অনেক ছিল। তো আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমি সকলকে অনুরোধ করব 1 মিনিট আমরা নীরবতা পালন করতে চাই। তো লালকুটির জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। দেখুন এখন ক্লাব প্রচুর হচ্ছে, প্রত্যেক জায়গায় দেখবেন নতুন নতুন এক এক দিনে বলুন বা মাসে বলুন ক্লাব নতুন নতুন হচ্ছে এবং হওয়ার সাথে সাথে ক্লাব মেম্বার সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। ক্লাবের মেম্বার কত আছে সেটার উপর ডিপেন্ড করে ক্লাবের উন্নতি এবং ক্লাবের সংখ্যা। 1জন 2জন মিলে একটা ক্লাব খুলে দিলাম, যেহেতু পায়রা প্রেমী বা পায়রা বাজিটা এখন অবধি সেইভাবে কোনো রকম সংবিধান বা সংগঠনিক নয় যে কোনো রেজিস্ট্রেট করতে হবে বা কিছু করতে হবে বা কারোর পারমিশন লাগবে, এরকম কিছু নাই বলে আপনি আজকে দুদিন বা 2 মাস পায়রা পুষে একটা ক্লাব খুলে নেন, আর একটা ভালো মাথার উপর তার হাত চলে এসে গেলে আপনি খেলা করে নেন। এইটা কিন্তু পায়রাবাজি এগোচ্ছে না, সেটা পেছোচ্ছে। যত কম্পিটিশন কম থাকবে লোকের চাহিদা তত বেশি থাকবে ট্রফি তোলার। যত কম্পিটিশন বেশি থাকবে লোকের কিন্তু এই ইন্টারেস্টটা কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিছু যদি ভালো লাগে তো জোরে হাততালি দিন। অসংখ্য ধন্যবাদ আমাদের বক্তাকে। আমরা কোনোদিন ভাবতে পারবো না, ভাবতে পারিনি কি এরা কত ভালো জায়গাটা এই ক্লাবকে এগিয়ে যাবে, কিন্তু এরা করিয়ে দেখিয়েছে। আর একটা কথা বলতে চাই, আমার মুখের সমস্ত কথাটা আজকে বক্তাবাবু নিজের মুখ দিয়ে বলে দিয়েছে, আর আমার বলবার কিচ্ছু নেই। এটা ভাবুন কি সেকেন্ড সেকন্ডের এটাই বক্তব্য ছিল। থ্যাংক इउ। तो उत्तरबाजी में सबसे बड़ा चीज़ है क्लियर स्पीड रखिए, कोई लॉबीबाजी में बच जाइए, कौन क्या करता मत देखिए, अपना शौक पूरा कीजिए बस, और कुछ नहीं भाई। थैंक यू। পঞ্চম পুরস্কার 21 ঘন্টা 40 মিনিট পায়রা উড়িয়ে আমার ভাই হাতে ক্লাবের তরফ থেকে তুলে দেওয়া হলো সুন্দর একটি ট্রফি, গিফট এবং সার্টিফিকেট। এন্ট্রি করবেন থার্ড পজিশন 22 ঘন্টা 58 মিনিট পায়রা উড়িয়ে ফোর্থ পজিশন এন্ট্রি করবেন। আমি সানিদাকে অনুরোধ করবো কামনা নয় রাতে 3য় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের অনুরোধ করছি শুভময়ের হাতে পুরস্কার, সার্টিফিকেট এবং গিফট তুলে দেওয়ার জন্য। 23 ঘন্টা 20 মিনিট পায়রা উড়িয়ে
দ্বিতীয় স্থান সুকুমার। সকলকে বলতে হাত তালি দিয়ে সকলকে পুরস্কার দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি রাজা বীরের হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য। সেই ঘন্টা 8 মিনিট পালন করে প্রথম রাজা বীর। আমাদের দ্বিতীয় খেলা 4 পায়ের উপরে 3 পায়ের কাউন্টিং। জয়ন্ত বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে সুন্দর একটি ট্রফি, সার্টিফিকেট এবং গিফট। এই খেলায় তৃতীয় পুরস্কার সকলে জোরে হাততালি দিয়ে পুরস্কৃত করার জন্য। এই খেলার প্রথম পুরস্কার 35 ঘন্টার জন্য পায়রা উঠিয়ে সাধারণ প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সবার প্রিয় সানিদা। আমাদের দ্বিতীয় খেলা 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং। 57 ঘন্টা 20 মিনিট পায়রা উড়িয়ে রাজু ভাইকে অনুরোধ করছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। পঞ্চম পুরস্কার রাজু ভাইকে তুলে দেওয়ার জন্য 6 পায়রা উড়িয়ে পঞ্চম স্থানে পুরস্কার রাজু পুরস্কারটি গ্রহণ করার জন্য ক্লাবের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে একটি সুন্দর গিফট, ট্রফি এবং সার্টিফিকেট। ক্লাবের তরফ থেকে পুরস্কার তুলে দিচ্ছে বল্টুদা। আর খুব সুন্দর পায়রা এবছর উড়িয়েছে। আমি একবার আমার বাড়িতেও গিয়েছিলাম ভিডিও করতে, এবং সে আমাদের কলকাতা সেন্টারে থাকে বারোদুদিন এলাকায়। প্রথম স্থান অধিকার করছে সাদ্দাম ভাই। 35 ঘন্টা পায়রা উড়িয়ে প্রথম পুরস্কার সাদ্দাম শেখ। আমাদের এবার 7 পায়রা। থ্যাংক ইউ ভাই। 7 পায়রা উড়িয়ে 7 পায়রা উড়ানে মানে 7 পায়রা উড়িয়ে 6 পায়রা কাউন্টিংয়ে পঞ্চম পুরস্কারটি 66 ঘন্টা 31 মিনিট পায়রা উড়িয়ে মেয়েদেরকে অনুরোধ করছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। এই খেলায় পঞ্চম পুরস্কার দ্বীপ ক্লাবের তরফ থেকে মিনিমাম এই খেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বিজুদা। পায়রা উড়িয়ে তৃতীয় স্থান অর্জন হয়। একটি সুন্দর ট্রফি, গিফট এবং সার্টিফিকেট। আমাদের প্রথম পুরস্কার রাজা বীর। ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ক্লাবের তরফ থেকে সুকুমারকে উত্তরীয় এবং সুসভাকে সম্বোধন করছে আমাদের বল্টুদা। এই দেখছেন আমাদের সামনে এবার যাদেরকে দেখতে পাচ্ছেন 2023-24 কসবা লালকুটি প্রাইজ হোল্ডার আপনাদের সামনে রয়েছে। এবার
এবার আর কিছুর মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান এবার শেষ করছি। ক্লাবের তরফে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে ক্ষমা করবেন, আর যদি কিছু আমাদের চেঞ্জেস বা কোনো কিছু জানাতে চান আমাদের ফোন নাম্বার আমাদের কাছে আছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে সানি ভাই বিরিয়ানি খাচ্ছে। সানি ভাই কেমন? দারুণ হয়। হয়েছে এখানে আর দেখুন এখানে আপনারা একটা নতুন ভূমিকায় দেখবেন ওয়াকার ভাই নিজে পরিবেশন করছেন। ওয়াকার ভাই এটা কখনো দেখতে পাবেন না, আজকে দেখে নিন। ওয়াকার ভাই নিজেই পরিবেশন করছেন, একটা বিরল দৃশ্য। বিরিয়ানি আর এই দেখুন সবাই বড় একটা জায়গা করছে, এখানে খাওয়া দাওয়া করছে। এই দাদাকে দেখেছি অনেকগুলো প্রাইজ পেয়েছে। এই যে কাকা দেখছেন অনেক পুরোনো পায়রাবাজ, 8 বছরের এক্সপিরিয়েন্স আছে পায়রা সঙ্গে। আর এখানে এই ভাইও অনেকগুলো প্রাইজ পেয়েছে। দেখুন খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এখানেও লোক বসেছে। বিরিয়ানির হাড়ি এই ভাই খাওয়া দিচ্ছে। এই এক ভাই এদের উপর দায়িত্ব পড়েছে এই বিরিয়ানি দেওয়া। তো বন্ধুরা আপনারা দেখলেন কসবা লালকুঠি পিজন অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম। গতবারও দেখিয়েছিলাম, এবারও দেখালাম। এদের ক্লাবটা খুব সুন্দর এবং একটা স্ট্যান্ডার্ড ক্লাব, আর প্রাইজও স্ট্যান্ডার্ড দেয়, আর প্রোগ্রামটা খুব সুন্দর করে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। এখন প্রায় রাত্রির দেখতে পারেন, রাত্রির বাজে কটা 10:30, কারণ এই প্রোগ্রামটা শুরু হয় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে। থ্যাংক ইউ।